বড় খবর, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনারা যে এতদিন অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে পিএম কিষাণের অফিসিয়ালি কবে টাকা দেওয়া হবে সেটি কিন্তু একটি প্রতিবেদনের মারফতে প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটি কিন্তু আপনাদের সামনে আনতে চলেছি। এছাড়াও পিএম কিষাণ নিয়ে খুঁটিনাটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রতিবেদনের মারফতে বলা হয়েছে, সেগুলো কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। অ্যাকাউন্ট স্ট্যাটাসের পরিবর্তন থেকে শুরু করে কৃষকদের টাকার বৃদ্ধি, অর্থাৎ পিএম কিষাণ 22তম কিস্তির টাকার অনেকটা বাড়ার যেটা আপনারা আশঙ্কা করছিলেন, সেই আশঙ্কা কিন্তু একদম আপনারা ঠিক করেছিলেন। টাকা কিন্তু এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে, তাই কতটা বাড়বে সেটি দেখতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও পিএম কিষাণের একটি অনেক গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। শেষের দিকে এই আপডেটটি মিস করলে হয়তো এই সিজনে আপনি টাকা নাও পেতে পারেন, তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বারবার বলছি, একটিও কিন্তু স্কিপ করবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে কি বলছে শুরুতেই, ফেব্রুয়ারিতে কি আসছে পিএম কিষাণের 22তম কিস্তি, অপেক্ষায় দেশের কৃষকরা। এই হেডলাইনটি দেখে আপনারা পিএম কিষাণের 22তম কিস্তির আসন্ন প্রক্রিয়া নিয়ে কিছুটা হলেও অবগত হয়ে গেলেন, যে এটি পিএম কিষাণের 22তম কিস্তি নিয়ে কিন্তু বলা হচ্ছে বিস্তারিত। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে দেখুন আমরা এমনটা দেখতে পাচ্ছি, স্টাফ রিপোর্টার নয়াদিল্লি থেকে দেখুন বলছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি ঘিরে জল্পনা তুঙ্গে। দেশের লক্ষ লক্ষ কৃষক ইতিমধ্যেই অপেক্ষায়, কবে অ্যাকাউন্টে জমা হবে 2000 টাকা। সরকারি পর্যায়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে কিস্তির ফাইল প্রায় সম্পূর্ণ প্রসেস কিন্তু হয়ে গেছে। বহু উপভোক্তার স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে, যার অর্থ রাজ্যের অনুমোদন মিলছে। এখন কেবল কেন্দ্রের ট্রান্সফারের অপেক্ষা। প্রথম পাতায় অনেকটা স্পষ্ট হয়ে গেল যে টাকা দেওয়ার ফাইনাল প্রক্রিয়া কিন্তু সুসম্পন্ন করা হয়েছে। এবার টাকা ছাড়ার অপেক্ষা। টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বিস্তারিতভাবে আলোচনা করছি, সঙ্গে থাকুন। এরপর দেখুন উল্লেখ আছে প্রকল্পের পেছনের লক্ষ্য নিয়ে। 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন ছোট ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এই প্রকল্পে বছরে 6000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় তিনটি কিস্তিতে, অর্থাৎ তিনটি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। প্রতিবার 2000 টাকা করে কিন্তু দেয়া হয় প্রতি কিস্তিতে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে ব্যাংকে কিন্তু টাকা পাঠানো হয়, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এটির জন্য আধার লিঙ্ক রাখা অত্যন্ত প্রয়োজন। আপনার অ্যাকাউন্টের সাথে, আপনার ব্যাংকের সাথে আপনার আধার অবশ্যই লিঙ্ক করে রাখবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। দেখুন সময়সূচি অনুযায়ী হিসাব কি বলছে। সরকারি নিয়ম বলছে এপ্রিল থেকে জুলাই এই মাসের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়, আগস্ট থেকে নভেম্বর মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়া হয়, ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তৃতীয় কিস্তি, অর্থাৎ যে কিস্তির জন্য আমরা অপেক্ষা করছি সেই কিস্তি কিন্তু দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর। এই অর্থবর্ষে ইতিমধ্যেই দুটি কিস্তি দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল থেকে জুলাই যে কিস্তিটা দেওয়া হয় আর আগস্ট থেকে নভেম্বর মাসে যে কিস্তিটা দেওয়া হয়, প্রথম এবং দ্বিতীয় কিস্তি ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়ে গেছে। ফলে এখন নজর তৃতীয় কিস্তি, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যেটা দেওয়া হবে, যেটা আপনাদেরকে আগেই জানালাম, সেই কিস্তির দিকে। এই কিস্তি কবে ঢুকবে জানতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে। অনেকেই যেখানে বলছেন ফেব্রুয়ারি মাসেই টাকা ঢোকার সম্ভাবনা, কিন্তু কেন ফেব্রুয়ারি সম্ভাবনা কিন্তু বেশি, এখানে দেখুন সেটি নিয়ে আলোচনা করছে। অতীতের রেকর্ড, অর্থাৎ গত কয়েক বছরের রেকর্ড কি বলছে। 13তম কিস্তি ঢুকেছিল 27শে ফেব্রুয়ারি,
16তম কিস্তি ঢুকেছিল আপনাদের অ্যাকাউন্টে 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি ঢুকেছিল 24শে ফেব্রুয়ারি। অর্থবর্ষ শেষ হওয়ার আগে বাজেট বরাদ্দ সম্পূর্ণ করতে সাধারণত ফেব্রুয়ারিতেই কিস্তি পাঠানো কিন্তু হয়েছে প্রত্যেকবার। সেই কারণেই এবারেও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে 22তম কিস্তি আসার কিন্তু জোর সম্ভাবনা রয়েছে। কিন্তু কিস্তি আসার পূর্ববর্তী যে স্টেপ যেগুলো আপনাদেরকে একদম কনফার্ম ঠিকঠাক রাখতে হবে, সেটিও কিন্তু কিস্তি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি জিনিস ঠিক থাকতে হবে তবেই আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। সেটি জানতে ভিডিওর পরবর্তী পয়েন্টগুলো দেখবেন বা শুনবেন অবশ্যই, এই আশা করব। সেই পয়েন্টটি নিয়েই দেখুন এখানে বলছে, সতর্ক বার্তা, এই ভুল করলে টাকা নিশ্চিত বন্ধ। সরকার স্পষ্ট জানিয়েছে নিম্নলিখিত কারণে কিস্তির টাকা আটকে যেতে পারে। কি কি কারণে আটকাতে পারে? এখানে মূলত 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে কেওয়াইসি অসম্পূর্ণ, অর্থাৎ আপনার কেওয়াইসি যদি সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না। আধার ব্যাংক যদি আপনার লিঙ্ক না থাকে, অর্থাৎ আধারের সাথে যদি ব্যাংক লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেটি প্রথমেই আপনাকে বললাম ডিপিটি পোর্টালের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। জমির রেকর্ড আপডেট যদি না থাকে, বারবার এটা কিন্তু বুঝবেন, আপনার পিএম কিষাণ পোর্টালে জমির রেকর্ড আপডেট না থাকলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। একই পরিবারে একাধিক সদস্য আবেদন করলে, অর্থাৎ বাবা ছেলে একসাথে এক পরিবারের থেকে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। ব্যাংক তথ্য ভুল হলে, অর্থাৎ আপনার ব্যাংক ডিটেলস যেটা আপনার পিএম কিষাণ পোর্টালে আপলোড করবেন, সেই ডিটেলস কিন্তু অর্থাৎ আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি কিন্তু একদম স্পষ্ট সঠিক হওয়া দরকার। একটি পরিবার থেকে কেবল একজন সদস্যই এই সুবিধা পাবেন। আর কেওয়াইসি অসম্পন্ন থাকলে কিন্তু বারবার যেটা বলা হচ্ছে সরকারি তরফ থেকে, টাকা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই কেওয়াইসি অবশ্যই কিন্তু সম্পন্ন করবেন, আবারও বলছি। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্ট্যাটাস কিভাবে চেক করে বুঝবো যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই কিনা? এটির জন্য আপনাকে কতগুলি স্টেপ ফলো করতে হবে, যেটা এখানে আলোচনা করছি। অফিসিয়াল পোর্টালে যাবেন, অর্থাৎ পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে যাবেন। এটি আপনার নিকটবর্তী যে কোনো কম্পিউটার সেন্টার কিংবা যেখান থেকে ফর্ম ফিল আপ হয়, সাইবার ক্যাফে টাইপ, সেখান থেকে আপনাকে গিয়ে করতে হবে, বা আপনি নিজেও বাড়িতে ল্যাপটপের সাহায্যে বা ফোনের সাহায্যে করতে পারেন। অফিসিয়াল পোর্টালে যাবেন, সেখানে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে যদি সব জায়গায় সবুজ টিক থাকে, 3-4 জায়গায় এরকম যদি সবুজ টিক থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, টাকা কিন্তু 100% কিন্তু শিওর যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছেই। ইনএলিজেবল বা ক্রস চিহ্ন যদি দেখায়, সেক্ষেত্রে ভাববেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, টাকা কিন্তু নাও ঢুকতে পারে। তো শেষ কথা এখানে কি বলছি বন্ধুরা, সরকারি ঘোষণা এখনো বাকি থাকলেও প্রশাসনিক সূত্রে আসার খবর কিন্তু মিলেছে। সমস্ত নথি ঠিক থাকলে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে 2000 টাকা। সবসময় এটা মনে রাখবেন যে সঠিক তথ্য প্রদান ইজ ইকুয়াল টু নিশ্চিত টাকা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর পিএম কিষাণ সম্পর্কিত একটি সগুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু ভাইদের সাথে, যাতে তাদেরকে কোনো পরবর্তীতে কোনো ঝামেলার বা বিভ্রান্তির শিকার না হতে হয়। পরবর্তীকালে পিএম কিষাণ বা যে কোনো কৃষি সহায়তা প্রকল্পের আপডেট বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধ্রুব টক্স এগিয়ে থাকে, এগিয়ে রাখে।